অনেক ধরনের মানুষ নিয়েই কিন্তু আমাদের এই সমাজ ব্যবস্থা। তার মধ্যে কিছু কিছু মানুষ আছে যারা কিন্তু অন্যের সুখ সাফল্য কিছুই সহ্য করতে পারে না। হয়তো তাদের কষ্ট লাগে, দেখে খারাপ লাগে, কিন্তু কেন? হয়তোবা তারা নিজেরাই এটা ভালো জানে, অথবা এটা তাদের কোনো মানসিক সমস্যা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি স্বাতী, ব্লগস উইথ স্বাতীয়ার পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি ভিডিও দেখার জন্য। কাছে বা দূরে, দেশ বা দেশের বাইরে যে যেখান থেকে আমার আজকের এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। আজকের ভিডিওটি শুরু করেছি সকালের নাস্তা থেকেই। সকালের নাস্তার ব্যাপারটা একদম আজকে ওয়ান ক্যামেরাতেই করে নিচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন নুডলস রান্না করে নিয়েছি, আর সেই সাথে একটা ডিম সিদ্ধ করে নিয়েছি। আজকে আর সকালে রুটি তৈরি করতে ইচ্ছে করছিল না। আসলে প্রতিদিন একই রকমের খাবার খেতে ইচ্ছে করে না। একেক দিন একেকটা হলে খেতেও ভালো লাগে। একেক দিন দেখা যায় আবার কিছুই করি না, বিস্কিট থাকলে খেয়ে নেই। তারপর অফ ক্যামেরাতে কাটা বাছা সবকিছু শেষ করে এখন চলে এসেছি দুপুরের রান্না বান্নায়। আসলে ক্যামেরা অন করে কাজ করতে অনেক সময় মনেও থাকে না, আবার অনেক সময় দেখা যায় যে ক্যামেরা অন করার সময়ও থাকে না। একটু তাড়াহুড়া করে কাজ করলে ক্যামেরা অন করার কিন্তু সময় থাকে না। যখন ফ্রিলি থাকি বাসায় একদম রিল্যাক্সে কাজ করি তখন আসলে ক্যামেরা অন করা যায়। আর যখন একদম ব্যস্ততার মধ্যে তাড়াহুড়ার মধ্যে কাজ করি তখন ক্যামেরা অন করা একটু পসিবল হয় না। তো সেই জন্য দেখা যায় আপনাদের সাথে অনেক কিছু আমরা শেয়ারও করতে পারি না ইচ্ছা থাকলেও। আর তাছাড়া ক্যামেরার সামনে কিন্তু আমরা সবকিছু পরিপাটি সুন্দর করে গোছানো শেয়ার করি। আর এই গোছানোটা গোছাতে কিন্তু আমাদেরকে অনেক বেশি পরিশ্রম করতে হয়। তো যাই হোক, আজকে দুপুরের রান্নায় দুইটা তরকারি রান্না করব। এখানে রুই মাছ বের করে নিয়েছি, মাছগুলোকে ভেজে নিচ্ছি। এগুলোকে সিম এবং আলু দিয়ে রান্না করব, আর সেই সাথে ছোট মাছের একটা তরকারি রান্না করব। আজকে রান্নাবান্না শেষ করে বিকেলবেলা আপনাদের সাথে খুবই সুন্দর একটা জিনিস শেয়ার করব। তো সেটা জানতে কিন্তু শেষ পর্যন্ত আমার ভিডিওর সাথেই থাকুন। আর এই পর্যন্ত যদি ভিডিওটি দেখে থাকেন তাহলে যদি কোথাও কোনো অংশ একটুও ভালো লেগে যায় তাহলে প্লিজ একটা লাইক করে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করবেন। আর শেষ পর্যন্ত ভিডিওটি দেখার পর যদি পরবর্তীতে আমার ভিডিও দেখার প্রতি কোনো প্রকার আগ্রহ সৃষ্টি হয়, অথবা আপনি যদি ফ্যামিলি ব্লগ অথবা ডিআইওয়াই ক্রাফটিং এই ধরনের ভিডিও দেখতে পছন্দ করেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থেকে যেতে পারেন। আর যারা অনবরত এগুলো করে আমাকে সাপোর্ট করে যাচ্ছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। আর যারা সাবস্ক্রাইব করেননি তাদের প্রতিও আশা রাখছি নিশ্চয়ই কোনো একদিন আমার কথা বা কাজ কোনো একটা ভালো লেগে গেলে ঠিকই সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে আমার পাশেই থেকে যাবেন। আপনাদের সাথে গল্প করতে করতে এদিকে কিন্তু তরকারিটা হয়ে গেছে। আমার রান্না বান্না কিন্তু মোটামুটি কমপ্লিট। এই যে দেখতে পাচ্ছেন বড় মাছের তরকারিটার ফাইনাল লুক। আর এই যে এখানে হচ্ছে ছোট মাছের তরকারি। আজকে দুইটা তরকারি কিন্তু অনেক মজা হয়েছিল, আমি একদম পেট ভরে ভাত খেয়েছি। আর এখানে দেখতে পাচ্ছেন ভাতটাও কিন্তু হয়ে গেছে। তারপর একেবারে সন্ধ্যার পরে ক্যামেরাটা অন করেছি। আজকে আপনাদের সাথে কিভাবে ঘরে আপনারা আর্টিফিশিয়াল ফ্লাওয়ার তৈরি করবেন সেরকম একটা আইডিয়া শেয়ার করব। ঘরে থাকা সামান্য কিছু জিনিস দিয়ে কিভাবে আপনারা দোকানের মতো আর্টিফিশিয়াল মানি প্ল্যান্ট তৈরি করবেন সেটাই শেয়ার করব। তার জন্য এখানে দেখতে পাচ্ছেন আমি কিছু প্লাস্টিক শিট নিয়েছি। আর এই প্লাস্টিক শিটগুলো কিন্তু আপনারা দেখেই বুঝতে পারছেন এগুলো যে স্পাইরাল খাতা আছে সেই খাতার উপর থেকে আমি ছিঁড়ে নিয়েছি। আপনাদের কাছে যদি না থাকে তাহলে আপনারা পুরাতন যে ফাইল থাকে সেটা দিয়েও তৈরি করতে পারবেন, অথবা আপনাদের কাছে যদি প্লাস্টিক বোতল থাকে সেটা দিয়েও তৈরি করতে পারবেন। তারপর দেখতে পাচ্ছেন এটাকে কিন্তু আমি এরকম ছোট করে টুকরো করে নিয়েছি। আর যে টুকরোটা করেছি সেটাকে আমি মাঝ বরাবর এভাবে ভাঁজ করে নিয়েছি। তারপর একটা কালার পেন্সিল দিয়ে এখানে আমি একটা পান পাতার শেপ করে নিচ্ছি যাতে করে আমার কাটতে সুবিধা হয়। তারপর শেপ অনুযায়ী এটাকে আমি কেটে নিচ্ছি। আর এখানে আমি একটা বোটার মতো অংশ রেখেছি যেটা দিয়ে আমি ডালের সাথে পাতাটাকে সেট করব। তারপর পাতাটার দুই সাইড দিয়ে অল্প একটু জায়গা পরে পরে এভাবে চাপ দিয়ে একটু একটু করে ভেঙে দিব যাতে করে পাতাটা দেখতে রিয়েলিস্টিক মনে হয়, অর্থাৎ পাতার মধ্যে যে শিরাগুলো থাকে সেরকম মনে হয়। তো এইভাবে করেই দেখতে পাচ্ছেন আমি কিন্তু অনেকগুলো বানিয়ে নিয়েছি। আর পাতাগুলোকে আমি ছোট বড় বিভিন্ন সাইজের করেছি। এখন পাতাগুলোকে রং করার পালা। এখানে আমি ডিপ গ্রিন যে কালারটা আছে সেটাই নিয়েছি।
আর আপনারা হয়তোবা জিজ্ঞেস করবেন আমি এখানে কি রং ব্যবহার করেছি। এখানে আমি অ্যাক্রামিন কালারটা ব্যবহার করছি। আপনারা চাইলে অ্যাক্রিলিক কালার দিয়েও এটা করতে পারেন। তারপর একে একে সবগুলোতে আমি কালার করে নিয়েছি। আর কালারগুলো কিন্তু দেখতে পাচ্ছেন একদম শুকিয়ে গেছে। শুকিয়ে যাওয়ার পর এখানে আমি হলুদ কালার দিয়ে পাতার যে শিরাগুলো আছে সেগুলো দিয়ে দিচ্ছি, যাতে করে এগুলো একটু দেখতে রিয়েলিস্টিক মনে হয়। মানি প্ল্যান্টের মধ্যে দেখবেন যে কিছুটা জায়গা সবুজ থাকে, কিছুটা জায়গা হলুদ থাকে। তো আমি সেরকমই একটু করার চেষ্টা করেছি। তো আপনাদের বোঝার সুবিধার জন্য আমি কিন্তু এখানে পাশে একটা মানি প্ল্যান্টের গাছ রেখেছি। আর এখানে তো দেখতেই পাচ্ছেন পাতার মধ্যে কিছুটা সবুজ জায়গা, কিছুটা হলুদ এরকম রয়েছে। তবে সম্পূর্ণ তো আর রিয়েলের মতো হবে না, আর্টিফিশিয়াল তো আর্টিফিশিয়ালই। তারপর এখানে দেখতে পাচ্ছেন আমি ছোট ছোট টুকরো করে কিছু তার নিয়ে নিয়েছি। আর এগুলোকেও আমি সবুজ কালারটা দিয়ে সুন্দর করে কালার করে দিচ্ছি। কালার করা হয়ে গেলে পাতাগুলোর সাথে গ্লু গান দিয়ে এগুলোকে সেট করে নিচ্ছি। আপনারা নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন এটা আমি কিভাবে করছি। আসলে ডিআইওয়াই ভিডিওগুলো মুখে বলে বোঝানো থেকে আপনারা যদি মনোযোগ দিয়ে দেখেন তাহলেই ভালো বুঝতে পারবেন। আর এভাবে করে আমি সবগুলো পাতা সেট করে নিয়েছি। এখন যে পাত্রটার মধ্যে আমি পাতাগুলোকে সেট করব সেটা নিয়ে নিয়েছি। এটা হচ্ছে একটা আর্টিফিশিয়াল ফুলেরই টব। এই টবটা বেশ কিছুদিন যাবতই আমার ঘরে ছিল। তো ভাবলাম যে এটার মধ্যে আজকে সেট করে ফেলি। তো ফুলগুলোকে সেট করার জন্য আমি আজকে ক্লে ব্যবহার করব। তবে এই সম্পূর্ণ পটটা ভরতে অনেক পরিমাণ ক্লে দরকার। তো সেজন্য আমি ভিতরে কিছু কাগজ দিয়ে নিচ্ছি। তারপর উপর দিয়ে আমি ক্লে দিয়ে দিয়েছি। প্রথমে আমি এক স্তর দিয়েছিলাম, ভেবেছিলাম যে এক স্তর দিলেই ক্লেটা হয়ে যাবে। পরে দেখলাম যে না, এক স্তরের মধ্যে পাতাগুলোর ভর রাখতে পারছে না। তারপর আমি আরেকটু মোটা করে আরও একটা স্তর ক্লে দিয়ে দিয়েছি। তারপর হাত দিয়ে ভালো করে চেপে চেপে ক্লেটাকে পটটার মধ্যে একদম ভালো করে সেট করে নিচ্ছি। তারপর একটা একটা করে আমি পাতা বসিয়ে দিয়েছি। আর পাতাগুলোকে আমি ভিতর দিয়ে একটু গ্লু দিয়ে ভালো করে সেট করে নিয়েছি, যাতে করে এটা পড়ে না যায়। তো এরই মধ্য দিয়েই কিন্তু রেডি হয়ে গেল আমার আর্টিফিশিয়াল মানি প্ল্যান্টের এই টবটি। একদম ঘরে থাকা জিনিস দিয়েই কিন্তু আমি আজকের এই আর্টিফিশিয়াল টবটি তৈরি করেছি। এই টবটি তৈরি করতে আমি যে প্লাস্টিক শিটটা ব্যবহার করেছি সেটা কিন্তু আমার ঘরেই ছিল। আর তারপর রঙও কিন্তু খুবই সামান্য পরিমাণ লেগেছে, সর্বোচ্চ 2 থেকে 3 টাকার। তারপর আমি এখানে কিছুটা গ্লু ব্যবহার করেছি। আর তারগুলো কিন্তু ঘরেই ছিল। তো সব মিলিয়ে এখানে সর্বোচ্চ 10 টাকার মতো খরচ হয়েছে। 10 টাকা খরচ করে একদম দোকানের মতো এরকম আর্টিফিশিয়াল গাছ তৈরি করে ফেলেছি। তো আমার আজকের এই আইডিয়াটি আপনাদের কাছে কেমন লেগেছে একটা কমেন্ট করে জানাবেন। আপনাদের কমেন্ট কিন্তু আমাকে নতুন নতুন ভিডিও তৈরি করতে উৎসাহ যোগায়। তো আজ আর ভিডিওটি বাড়াচ্ছি না, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।